মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ চলে এসেছি আজকে আবার একটা গরমের নরম শাড়ি নিয়ে। আগের দিন দেখিয়ে দিয়েছিলাম যে শাড়িগুলো, আজকে কিন্তু আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, আপনাদের অন ডিমান্ডে। সেটা হচ্ছে সফটের মধ্যে পুরো ধনেখালির কটন শাড়ি। ঠিক আছে, আমি প্রথম যে শাড়িটা দেখাচ্ছি সেটা দিয়েই শুরু করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন শাড়িটা কি অসম্ভব সুন্দর। আগের দিন ভিডিওতে শাড়িগুলো দেখিয়েছিলাম, এত ভালো আপনাদের থেকে মানে ভালোবাসা পেয়েছে শাড়িগুলোর, যে সেটা আর বলার না। এই হচ্ছে পুরো শাড়িটা, একদম গঙ্গা যমুনা বর্ডারের মধ্যে থাকবে পুরো শাড়িটা। এই হচ্ছে পুরো শাড়িটার মধ্যে লুকটা, একদম একটা চেকস থাকবে এবং অবশ্যই হাতে ঘোরানো বুটা থাকবে। এই বুটাগুলো পুরোটাই কিন্তু হাতে করা, একদম ধনেখালির তাঁতের মধ্যে থাকবে শাড়িগুলো। পর বেশ কয়েকটা শাড়ি দেখিয়ে দেবো, এর পরের যে শাড়িগুলো দেখাবো সেগুলো কিন্তু প্রত্যেকের থেকে সুন্দর। তো আসছি পরের শাড়িতে। প্রাইস কিন্তু সবার এক থাকবে, প্রতিটা শাড়িরই প্রাইস থাকবে কিন্তু 1250। একটু সামনের দিক করে গিয়ে দেন। আসছি পরের শাড়িতে। এই হচ্ছে পরের শাড়িটা। পরের শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর। যারা মনে করছেন একটু মাদের গিফট করবেন বা নিজেরা হয়তো একটু ম্যাট টাইপের কালার কিছু পছন্দ করছেন, যে এরকম মানে একটু ব্রাইট কালারকে অ্যাভয়েড করে অন্য কিছু কালার নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই শাড়ির কালারটা একদম পারফেক্ট। এই হচ্ছে পুরো শাড়ির রংটা, একদম সুন্দর সুন্দর সুন্দর। সব কটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর এবং অবশ্যই কোটকির বর্ডার করা। এই হচ্ছে পুরো কোটকি দিয়ে কাজ করা হয়েছে, মানে পুরো ভিতরের প্যাটার্নটা পুরো কোটকির যে প্যাটার্নটা হয় সেইভাবেই পুরো করা হয়েছে। আসছি পরের শাড়িটা। এখন যেটা দেখালাম পরের শাড়িটা কিন্তু মারাত্মক সুন্দর। এই হচ্ছে পুরো শাড়িটা। পরের শাড়ির রংটা যেরকম মারাত্মক সুন্দর, শাড়ির বুননটাও কিন্তু মারাত্মক সুন্দর। প্রথমত হচ্ছে দুদিকের বর্ডারটা হচ্ছে পুরো কোটকি এবং মিডিলে যেটাকে আমরা কোমরের মাঝখান দিয়ে যে কাজটা যায় সেটা সেইভাবে পুরো করা। এইটা হচ্ছে পুরো ফিস মোটিভটা পুরো হাতে করা। এরপর হচ্ছে এইটা যাচ্ছে ফিস মোটিভ, দুদিকে দুটো ফিস মোটিভের পুরো এরকমভাবে বর্ডার থাকবে। মিডিলের কাজটা কিন্তু একদম পুরো হলুদ থাকবে, যেটাকে বাসন্তী হলুদ বলে, আর দুদিকে কিন্তু কালারটা এরকম থাকবে। এইটা হচ্ছে পুরো শাড়িটার লুকটা। ভিতরের বুননগুলো কিন্তু অসম্ভব সুন্দর, ক্লোজে না দেখালে বোঝা যায় না। তো আমি যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরো জিনিসটা দেখানোর। ঠিক আছে, পুরো জিনিসটা ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব হবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু হাতে বোনা, ঠিক আছে, এই যে এটা কিন্তু হাতে বোনা। তো যতটা সম্ভব হবে আমি শাড়িটাকে মানে তুলে ধরার বা প্রেজেন্ট করার চেষ্টা করছি। বাকিটা আপনারা মানে ক্লোজে দেখতে চাইলে আপনারা বললে আমি ছবি দিয়ে দেবো। তবে আমার মনে হয় আমি ভিডিওতে যতটা সম্ভব আমি খুব সুন্দর করেই দেখিয়ে দিচ্ছি। আসছি পরে। শাড়ির প্রাইস কিন্তু সবের এক থাকবে, সমস্ত শাড়ি কিন্তু থাকবে হচ্ছে 1250-তে। সমস্ত শাড়ি থাকবে হচ্ছে 1250-তে। পরের শাড়িটা যেটা দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু খুব স্মার্ট শাড়ি, অসম্ভব স্মার্ট একটা শাড়ি। শাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে পুরো শাড়িটা, এইটা হচ্ছে পুরো শাড়িটা। এই যাবে হচ্ছে আপার বর্ডার, মিডল বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার। অসম্ভব সুন্দর দেখতে এই শাড়িগুলো না, মানে ভীষণ স্মার্ট লুক দেয়। এই যে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, ভীষণ স্মার্ট লুক দেয়, ভীষণ স্মার্ট লুক দেয়। এই গরমের মধ্যে এই ধরনের শাড়িগুলো পরে যেরকম আরাম পাবেন, তেমন দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, ভীষণ সুন্দর লাগবে। প্রাইস কিন্তু সমস্ত শাড়ির আছে 1250। প্রতিটা শাড়ির প্রাইস থাকবে হচ্ছে 1250। আর এই হচ্ছে পরের শাড়িটা। পরের শাড়িটা কিন্তু আছে আবার একটু অন্যরকম। এটা একদম ডুরে আঁচল বা ডুরে বর্ডারের মধ্যে রয়েছে। পুরো ডুরে করে পুরো শাড়িটার মধ্যে কাজ রয়েছে। এটাকে ডুরের বর্ডারই বলা হয়। এই তাঁতের শাড়ির ভাষায় আমরা এরকমই বলা হয় এটাকে। এটারও কিন্তু গঙ্গা যমুনা বর্ডার। সব কটা শাড়ি যে কটা দেখিয়েছি বর্ডার সবই গঙ্গা যমুনা, এই কারণে শাড়িগুলো বেশি দেখতে ভালো। পুরো শাড়িটা জুড়ে এরকম একটা ডুরে ভাবে করা রয়েছে। এইটা হচ্ছে শাড়ির আঁচলের দিকটা। আর বর্ডারে কিন্তু সমস্ত শাড়িতেই এই কোটকির বুননটা কিন্তু আপনারা পেয়ে যাবেন।
এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। প্রাইস থাকবে 1250। অবশ্যই এটার সঙ্গে একটা এরকম ইয়েলো কালারের ব্লাউজ দিয়ে পরুন, শাড়িটা ভীষণ ভালো লাগবে, ভীষণ স্মার্ট দেখতে লাগবে। 70s-এ বাংলা সিনেমার নায়িকারা যে ধরনের শাড়িগুলো পরতো, এগুলো হচ্ছে একদম সেই ধরনের শাড়ি। মানে ওই সময় বাংলা সিনেমার নায়িকারা বা সেই সময় বাংলা সিনেমাতে যে ধরনের ওয়ার্কিং লেডিদের দেখানো হতো, স্কুল টিচার বা কিছু, তারা কিন্তু এই ধরনের শাড়িগুলোই পরতো। তো এই শাড়িগুলো কিন্তু ভীষণ স্মার্ট দেখতে লাগবে। এই শাড়িটা তো অসম্ভব সুন্দর। যারা সামনে পয়লা বৈশাখ উপলক্ষে মেনলি শাড়ি নিতে চাইছেন, রেড অ্যান্ড গ্রিন বা লাল পাড় থাকবে, সেই হিসাবে কিন্তু এই শাড়িটা মারাত্মক সুন্দর। আপার বর্ডার পুরো গ্রিন, এটা হচ্ছে পুরো লোয়ার বর্ডার। লোয়ার বর্ডারটা থাকবে এরকম পুরো লাল রঙের বর্ডার। পুরো শাড়িটা কিন্তু এরকম ডুরে ডুরে থাকবে, লাল আর সবুজের ডুরে থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। প্রাইস থাকবে 1250, 1250 থাকবে এগুলোর প্রাইস। যার যেটা পছন্দ হচ্ছে চটপট বুকিং করে ফেলুন আমাদের বুকিং নাম্বারে। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা শাড়ি। এটাও কিন্তু হচ্ছে গঙ্গা যমুনা বর্ডারের মধ্যে। আর অবশ্যই এই শাড়িটাও কিন্তু ভীষণ রকমভাবে কালারটা ভালো, কারণ এই কালারটাকে আমরা চন্দন কালার বলি। এটা কখনোই আপনার অফ হোয়াইট বা ক্রিম কালারের মধ্যে পড়ে না, এটা আর একটু ডার্ক, তো এটা চন্দন কালারের মধ্যে পড়ে। অবশ্যই গঙ্গা যমুনা বর্ডার, আর অবশ্যই হচ্ছে পুরো হাতে কাজ করা ছোট ছোট বুটা। এই হচ্ছে পুরো শাড়িটা। এই সুন্দর শাড়িগুলো যার পছন্দ হচ্ছে সে চটপট আমাদের বুকিং নাম্বারে বুকিং করে ফেলবেন। এই লাগবে হচ্ছে। আর অবশ্যই এগুলোর সঙ্গে, এটার সঙ্গে তো অবশ্যই মানে নিচের দিকে যে বর্ডারটা থাকবে না, মেনলি চেষ্টা করবেন ওই কালারের ব্লাউজ পরতে, তাহলে শাড়িগুলো অনেক বেশি সুন্দর হয়।